নমস্কার। রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আজকে একটা সুন্দর টপিক নিয়ে এসেছি। টপিকটা অবশ্যই আপনাদের সাথে আলোচনা করব, কিন্তু তার আগে আমি সবাইকে অনুরোধ করব যে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং এই আলোচনার মাধ্যমে অনেক কিছু আমরা জানতে পারবো। হয়তো অনেকের মধ্যে অনেক প্রশ্ন থাকে যেগুলোর উত্তর হয়তো আমাদের কাছে থাকে না, কিন্তু আজকে সত্যি এই টপিকটার মাধ্যমে আমরা অনেক কিছু প্রশ্নের উত্তরও খুঁজে পাবো। আজকে আমি আলোচনা করব শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী সোমেশ্বরানন্দ মহারাজজির লেখা প্রাত্যহিক জীবনে ঈশ্বরকে অনুভব করা থেকে। হ্যাঁ, আমরা ঈশ্বরকে অনুভব করা থেকে, মানে এই যে বইটির থেকে আমরা আলোচনা করব আমরা ঈশ্বরকে কিভাবে অনুভব করতে পারি। এর নানান রকম টপিক আছে, কিন্তু তার মধ্যে আমরা আজকে একটি টপিক নিয়ে আলোচনা করব এবং আস্তে আস্তে আমরা অবশ্যই যতটা আমরা এই টপিক নিয়ে আলোচনা করব ততটাই আমরা গভীরে যেতে পারবো এবং আমরা ঈশ্বরকে কী করে অনুভব করতে পারবো সেই সম্পর্কে আমরা খুব সুন্দরভাবে জানতে পারবো। কিন্তু তার জন্য আপনাদেরকে এই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, মন দিয়ে শুনতে হবে, তাই না? তো দেখুন, মহারাজজি খুব সুন্দরভাবে আমাদের কাছে এখানে বিশ্লেষণ করেছেন। তিনি বলছেন, জ্ঞানীকে আইন মেনে চলতে হয়, ভক্তের সব বেআইনি, বলেছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ। তো ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন জ্ঞানীকে আইন মেনে চলতে হয়, আর ভক্তের সব বেআইনি। ঠিকই, যারা পড়াশোনা করে তারা একটা নিয়মের মধ্যে সব কিছু করে, কারণ তারা সব কিছু শিখছে, নিয়ম কানুন, এবং তার মধ্যে আমরা সব নলেজেবল পার্সনরা একটা নিয়মের মধ্যে বেঁধে রয়েছে। কিন্তু ভক্ত, তার কিন্তু কোনো আইন নেই। একটা ভক্ত, সে যদি ভগবানকে অনুভব করতে পারে, সে যদি ঈশ্বরকে ভালোবাসে, তার কাছে কোনো নিয়ম কানুন বলতে কিছু নেই। তার কাছে শুধু একটাই পথ, সেটা হচ্ছে ঈশ্বরের পথ। তো খুব সুন্দরভাবে ঠাকুর শ্রী রামকৃষ্ণের প্রত্যেকটা কথার মধ্যে একটা কিন্তু সুন্দর লজিক থাকে, এবং সেটা কিন্তু আমাদের বাস্তবে কিন্তু অবশ্যই প্রচণ্ডভাবে মানে কি বলবো, মানে একটা ইটস আ ইউনিভার্সাল ট্রু, যেটা সত্যি, এটা বাস্তব, এটা আমাদের মানতেই হবে। পা ফেলতে ফেলতে জ্ঞানমার্গী সাধক চলতে থাকেন ঈশ্বরের দিকে। বিবেক বৈরাগ্য সম ইত্যাদি 6টি সাধন মুমুক্ষত শ্রবণ মনন নিধিধ্যাসন হাঁটতে হয় তাকে। যোগমার্গের সাধক চলেন এক পা করে। অষ্টাঙ্গ যোগের পথ তার যম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি। এইভাবেই এগিয়ে যেতে হয় ঈশ্বরের দিকে। সাধনা করতে করতে ঈশ্বরের কাছে যান জ্ঞানী। দীর্ঘ পথ অতিক্রম করে যোগী পৌঁছান ঈশ্বরের কাছে, আর ভক্ত ঈশ্বর নিজেই আসেন তার কাছে। একদম একটা কথা আছে জানো তো, আমরা সবসময় মাঝে মধ্যে বলি না যে আমরা যদি এক পা এগোই, ঈশ্বর আমাদের জন্য 10 পা এগিয়ে দেবে। মানেটা কি? আমরা যদি ঈশ্বরের উপর বিশ্বাস রাখি, ঈশ্বরকে যদি আমরা ভালোবাসি, তার উপর যদি আমরা ভক্তি শ্রদ্ধা রাখি না, ঈশ্বর নিজে থেকে ভক্তর কাছে আসবে। তা ঈশ্বরকে ভালোবাসতে হবে খুব করে, যেমনি আমরা বাড়িতে মা বাবাকে ভালোবাসি মন থেকে, তাই না? ভক্তির কোনো ফর্মুলা নেই, একদম ভালোবাসার কোনো পদ্ধতি নেই, কোনো আইন কানুনও নেই, নেই কোনো রোড ম্যাপ। ভক্ত কখনো আনন্দে নাচছে, কখনো বিরহে কাঁদছে, আবার রাগ কমে অভিমানী মন নিয়ে বলছে, মা মা বলে আর ডাকবো না, ও মা দিয়েছ দিতেছ কতই যন্ত্রণা। ঘরে ঘরে যাব ভিক্ষা মেগে খাবো, মা বলে আর কোলে যাব না। একমাত্র ভক্তই পারে ভগবানকে চ্যালেঞ্জ করতে, তাও আবার সাধন জগতে। আয় মা সাধন সমরে, দেখবো মা হারে কি পুত্র হারে। ভক্তের সঙ্গে ঈশ্বরের লুকোচুরি খেলা চলছে অনাদিকাল থেকে। ভগবান নিজেই চোর হয়ে চোর পুলিশ খেলছেন ভক্তের সাথে, আর ভক্ত তাকে খুঁজছে, জানে যে কাছেই আছেন, পাশেই, এত কাছে, তবু এত দূরে। ভক্ত তো মুক্তি চায় না, সে ঈশ্বরের খেলায় সঙ্গী হতে চায়। এই যে ভগবান ও ভক্তের চিরন্তন খেলা, কি সুন্দর। ঠিকই তো, আমি ভগবানকে খুব ভালোবাসি, ভগবানকে খুব মানি, আর ভগবানও কিন্তু আমাকে ভালোবাসেন, কিন্তু সে বোঝাতে দেন না।
কারণ একবার যদি আমরা বুঝে যাই ভগবান আমাকে খুব ভালোবাসে, তাহলে কিন্তু আমাদের মধ্যে একটা অহংকার হিসেবে, ওই দেখো ভগবান কিন্তু আমাকে ভালোবাসে। না, ভগবান কোনো দিন কোনো ভক্তকে বোঝাতে দেন না যে সে তার ভক্তকে কতটা ভালোবাসে। আমি একটা কথা বলি যে কর্ম করে যাও, সফলতার ফলের আশা রেখো না। সফলতা এক না একদিন আসবেই। ঈশ্বরকে ভালোবাসো, ঈশ্বরের সেবা করো, ঈশ্বরকে ভক্তি ভরে ডাকো, দেখবে সফলতা আসবেই আসবে। কোনো আশা রেখো না, নিজের কাজটা করে যাও। ভগবান কিন্তু সব দেখছে। তোমাকে ভগবানকে আলাদা করে বলতে হবে না যে তুমি তাড়াতাড়ি আমার প্রবলেমটা সলভ করে দাও। একটু টাইম লাগবে। কেন টাইম লাগবে? কারণ ভগবানও তো দেখবে এই ভক্ত কতটা আমাকে ভালোবাসে, সেও তো আমাকে পরীক্ষা করবে। এটাই তো ভক্ত আর ভগবানের মধ্যে খেলা। জাগতিক প্রেমের মূলে ঈশ্বর প্রেমের একদম। ভক্ত আর কি করবে? সে তো শুধু ডাকতে পারে। ঠাকুর শুনিয়েছিলেন, মানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ শুনিয়েছিলেন বেড়াল ছানার কথা। শিশু নিজে যায় না মাকে খুঁজতে, সে শুধু মিউ মিউ করে ডাকে। ওই ডাক শুনে মা নিজেই আসেন শিশুর খোঁজে। একদম যেমনি একটা বাচ্চাকে মা ধরো কোথাও কোনো ঘরে রেখে রান্না করতে গেল, ঠিক আছে, মা জানে যে ঘরেই আছে বাছা, কিন্তু বাছা যখন কাঁদে তখন মায়ের মনটা ডাকে, আর সে রান্না ফেলে দিয়ে বাছার কাছে চলে যায়, ছোট্ট শিশুর কাছে। তার মনে একটা ভয়, কি হলো কি হলো। তো সন্তানের কান্না শুনেই তো মায়ের মনটা ধরাস করে ওঠে, তাই না? তো সেরকমই ভক্ত তো শুধু ডাকতে পারে, অপার ভালোবাসা বুকে নিয়ে সে ভগবানকে ডাকে। তিনি সাড়া দিলে এটা তারই কৃপা, না শুনলে তিনি জানেন তারই দায়িত্ব। শিশু অপেক্ষা করে থাকে, সে জানে মা একদিন আসবেন। সারা জীবন ধরে বিশ্ব ব্রহ্মাণ্ডের সব মানুষ সবাই প্রেম খুঁজছে, ভালোবাসাকে চাইছে। ভক্ত এই ভালোবাসার মাধ্যমে ঈশ্বরের স্পর্শ চায়। প্রেম কি তা সব মানুষই জানে। ভক্ত এই প্রেমকে অসীমে নিয়ে যেতে চায়। সে জানে প্রেম শেষ হয়ে যায় না। শিশু বয়স থেকে বৃদ্ধ অবস্থা পর্যন্ত ব্যক্তির বুকে এই প্রেম থেকে যায়। প্রেম অবিনশ্বর, তাই সীমিত পরিসরে সে তার প্রেমকে বেঁধে রাখতে চায় না। সে তাকে ছড়িয়ে দেয় আকাশ বাতাস বিশ্ব ব্রহ্মাণ্ডে। এই সর্বাত্মক প্রেমই ঈশ্বর। আপাত সীমিত প্রেমকে অসীমে নিয়ে যেতে চায় ভক্ত। এটাই ভক্তি। ভক্তের প্রেম অসীম অনন্তকে ভালোবাসা। নারদ তাই বলছেন, ভক্তি পরম প্রেমরূপা। প্রেম কি তা তুমি জানো? এই প্রেমই যখন অসীম অনন্তের স্পর্শ পেতে চায়, তখন তাকে ভক্তি বলে। ভক্তি তো সকলের মধ্যেই আছে, আছে প্রেম রূপে, ভালোবাসা রূপে। তাই ভক্তের আকুতি বুঝতে আমাদের অসুবিধা হয় না। ভগবান কিন্তু ঠিক বুঝতে পারে কোন ভক্ত তাকে কতটা ভালোবাসে, তাই না? আমি লোককে দেখাচ্ছি ঠাকুরকে কত ভালোবাসি, অথচ সেটা কিন্তু ভালোবাসা নয়, লোককে দেখাচ্ছি, শো অফ করছি। হ্যাঁ, দামি দামি মিষ্টি ফুল কিনছি, দেখি আর দেখাচ্ছি যে আমি কত দামি ফুল দিয়ে দামি মিষ্টি দিয়ে ঠাকুরকে পুজো করি, কত শ্রদ্ধা ভক্তি, নিট অ্যান্ড ক্লিন। কিন্তু অথচ মনে মনে একটা স্বার্থপরতা রয়েছে। জানি যে ঠাকুরকে যদি দামি ফল মিষ্টি ফুল দিয়ে চাকচমক করে পুজো করে লোক ডেকে খাওয়ানো দাওয়ানো ব্রাহ্মণ ভোজন করিয়ে যদি ভগবানকে তুষ্ট করা যায়, তাহলে কিন্তু আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে। আর সবাই যারা আসছেন তারা তো ভাবছেন যে বাহ, এই লোকটা কত মহৎ, কত জাঁকজমক করে পুজো দিচ্ছে। তারা তো জানতে পারছে না তার মনের কথাটা। সে তো ভাবছে আমি ঠাকুরকে খুব নিষ্ঠাভাবে পুজো দিচ্ছি, কিন্তু ঠাকুর তো ঠিক মানুষের মনের কথা বুঝে যাচ্ছে কি, তাই তো? সে দেখছে না বেটা, তুই তো স্বার্থতে আছিস, তুই আমার জন্য কাঁদিস না, তুই শুধু আমার কাছে পাওনার জন্য আসিস। আমি তোকে কিছু দেবো বলেই এই জন্য তুই এত জাঁকজমক করে পুজো দিচ্ছিস, কিন্তু যখন তোর কাজটা হয়ে যাবে তখন তুই কতটা আমাকে মনে রাখবি সেটা আমিও জানি। এটা অ্যাকচুয়ালি ট্রু ফ্যাক্ট। এখনকার দিনে ভক্তি শ্রদ্ধা কার মনে কতটা সেটা কেউ বলতে পারে না, তাই না? ভগবান একমাত্র জানতে পারে। বহু মানুষের মনে এক গভীর অভাববোধ, বুক ভরা প্রেম নিয়ে সে জন্মেছিল। জীবন ভরে কত কিছুকে কত মানুষকে ভালোবাসতে চেয়েছে, কিন্তু জীবনের পথে পথে সেই প্রেম হারিয়ে গেছে। হৃদয় শূন্য সিংহাসন নিয়ে সে আজ চলেছে, প্রেমহীন জীবন নিয়ে চলতে থাকা। কেন এমন হয়? জাগতিক প্রেমে আমিই প্রধান,
মানুষ ভালোবাসে নিজের সুখের জন্য। একদম, এই যে কথাটা এইমাত্র আমি যে এক্সপ্লেন করলাম, দেখো মহারাজজিও কিন্তু এখানে খুব সুন্দরভাবে সেটা এক্সপ্লেন করে দিলেন আমাদের কাছে। তাহলে তাহলে কথাটা মিলে গেল। সে নিজে কেন্দ্রবিন্দু হয়ে থাকতে চায়, প্রেমের উপর তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায়, এই জন্য সে দুঃখ পায়। প্রেমের ছদ্মবেশে কামের আবির্ভাব হয়। একদম, আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। এই হলো প্রেম। কামে আমি প্রধান, প্রেমে তুমি প্রধান। মানুষ যতটা ভালোবাসা দিতে চায় তার চেয়েও বেশি পেতে চায়, এই জন্য সে দুঃখী হয়। ভালোবাসা দিতে চায় তার চেয়েও বেশি পেতে চায়, এই জন্য সে দুঃখী হয়। সুখের পথ কি? ভালোবাসা তো সবসময় তোমার সঙ্গে রয়েছে, তোমাকে ঘিরে আছে। স্নান করো সেই নদীর জলে, কিন্তু তাকে পকেটে ভরতে চেও না, শেকল বেঁধে রাখতে যেও না তাকে। প্রেমী দেয়, কামি চায়। তোমার ওই ছোট্ট দুটি হাতে অবিনশ্বর প্রেমকে বাঁধতে যেও না, তাকে পেতে চেও না। ভক্ত তা জানে, তাই সে প্রার্থনা করে ঈশ্বরের কাছে, তুমি এসো, আমার কি সাধ্য তোমাকে পাবো। তুমি ধরা দাও এবং সেই ডাকে ঈশ্বর সাড়া দেন, তিনি আসেন। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমার নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। ঈশ্বরকে খুঁজতে হয় না, তাকে অনুভব করো। তোমার হৃদয় যে প্রেম, সেটা ঈশ্বরের প্রতিবিম্ব। সূর্যের প্রতিবিম্ব জলের মধ্যে, পুকুরের জলে, সাগরে, নদীতে, মাটিতে, গাছে, বাড়িতেও সূর্যের প্রতিবিম্ব তৈরি হয়, তবে তা ভালোভাবে বোঝা যায় না। জলে সেই প্রতিবিম্বকে দেখা যায় স্পষ্টভাবে। তেমনি মনের মধ্যে বৃত্তির ঢেউ, আবেগ তরঙ্গ। প্রেম ও ভাবের মধ্যে ঈশ্বরকে স্পষ্টভাবে অনুভব করা যায়। নিজের শিশু সন্তানকে দেখে আপনার মনে যে ভালোবাসা দেখা যায়, আপনার বাড়ি গাড়ির প্রতি যে আকর্ষণ, আপনার মনে দেশের প্রতি যে ভালোবাসা, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের প্রতি যে ভালোবাসা, সেই সব ভালোবাসাই ঈশ্বর প্রেমের বিভিন্ন প্রকাশ। সেই একই প্রেম প্রকাশ পাচ্ছে আলাদা আলাদা বিষয়কে কেন্দ্র করে। চেষ্টা করুন, মানে এখানে মহারাজজি বলছে, চেষ্টা করুন বিষয়টিকে সরিয়ে শুধু আবেগকে লক্ষ্য করুন। এই প্রেম বোধহয় আপনাকে সাথ দেবে ঈশ্বর প্রেমে, নিয়ে যাবে ঈশ্বরের কাছাকাছি। আপনি যে প্রেমকে অনুভব করেন নিজের হৃদয়ে, সে অনুভব ঈশ্বর প্রেমেরই। বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে সেই ঈশ্বর প্রেম প্রকাশিত হচ্ছে। সেই অসীম ভালোবাসা প্রকাশ পাচ্ছে ছোট আকারে। বাড়ির সামনে ট্রান্সফরমারের মধ্যে দিয়ে 10,000 ভোল্ট বিদ্যুৎ 220 ভোল্টে পরিণত হয়ে আপনার বাড়িতে আসছে। এই বিদ্যুৎই এই বিদ্যুৎই এক বাল্বের মধ্যে দিয়ে এসে 60 পাওয়ারের আলো দিচ্ছে, অন্য বাল্বের মাধ্যমে 100 পাওয়ার, আরেকটির মাধ্যমে 2 পাওয়ার, চতুর্থীর মধ্যে দিয়ে 14 পাওয়ারের। তেমনি অসীম অনন্ত ঈশ্বর প্রেম ছোট ছোট প্রেম হয়ে দেখা দিচ্ছে বিভিন্ন বিষয়ের মাধ্যমে আপনার মনে। কত সুন্দরভাবে স্বামী সোমেশ্বরানন্দ মহারাজজি এখানে আমাদেরকে বুঝিয়েছেন। ভালো করে শুনলে, ভালো করে ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। হিমালয়ের গঙ্গোত্রী থেকে বাংলার গঙ্গাসাগর পর্যন্ত বিশাল গঙ্গা নদী, কিন্তু গঙ্গা স্নান করতে হলে তো আপনি পুরো নদীতেই স্নান করেন না। দক্ষিণেশ্বরের ঘাটে যে গঙ্গা, কাশীর মণিকর্ণিকা ঘাটেও সেই একই গঙ্গা, এলাহাবাদের ঘাটে, হরিদ্বারের ঘাটে সেই একই গঙ্গা। তেমনি ঈশ্বর প্রেমের এক ঘাটে আপনার স্ত্রী, অন্য ঘাটে সন্তান, আরেক ঘাটে বাবা মা, চতুর্থ ঘাটে বন্ধু। এক ঘাটে মাতৃভূমি, অন্য ঘাটে জীবন আনন্দের কবিতা, সামনের ঘাটে নাটক, পাশের ঘাটে ক্রিকেট খেলা। বিশাল গঙ্গা নদীর অনেক ঘাট, যে কোনো ঘাট থেকেই আপনি নদীকে অনুভব করতে পারেন। তেমনি অসীম অনন্ত ঈশ্বর প্রেমকেই আপনি ছোট আকারে অনুভব করছেন অসংখ্য মাধ্যমে। স্বামী বা স্ত্রী, সন্তান, মা বাবা, বন্ধু, গাড়ি বা বাড়ি, রসগোল্লা বা পিৎজা যেটা আমরা খাই। তো দেখো, এত সুন্দর a set of good example has given by স্বামী সোমেশ্বরানন্দা মহারাজজি। এবার তবে কি করবেন? স্বামীজি বলছেন, মহারাজজি বলছেন, আপনার মনে যখন ভালোবাসা জেগে উঠবে, এমনকি সেটা জাগতিক প্রেম হলেও ভাবুন এটা সেই ঈশ্বর প্রেমই। 10,000 ভোল্টের বিদ্যুতেই এসে ক্রিয়াশীল করছে আপনার 2 পাওয়ারের বাল্বকে। ওই ছোট আলোকিত বাল্ব দেখে চিন্তা করুন, 10,000 ভোল্ট বিদ্যুৎকে বিভিন্ন পরিস্থিতিতে আপনার মনে প্রেমের ভাব যখনই জেগে উঠেছে, ভাবার চেষ্টা করুন যে এটা সেই ঈশ্বর প্রেমই। ধীরে ধীরে আপনার মনে রূপান্তর ঘটতে থাকবে, যে জাগতিক ভালোবাসা আপনাকে বন্ধনে জড়ায়।
আসক্তি বাড়ায়, সেই ভালোবাসায় দেবে নতুন দিগন্তের স্বাদ, মুক্তির ছোঁয়া। শ্রীরামকৃষ্ণের এক বয়স্কা শিষ্যা এসে অভিযোগ করেছিলেন, ঈশ্বর চিন্তায় মন কিছুতেই স্থির হয় না। ঠাকুর তখন প্রশ্ন করলেন, তুমি কাকে ভালোবাসো? তখন মহিলাটি উত্তর দিলেন, আমার এক ছোট্ট ভাইপো আছে, তাকে খুব ভালোবাসি। ঠাকুর বললেন, বেশ, তাহলে তার মুখেই ঈশ্বরের রূপ ভেবে ধ্যান করার চেষ্টা করো। তো কি সুন্দর এখানে মহারাজজি সেট অফ এক্সাম্পল দিয়েছেন স্বামী ঠাকুর শ্রী রামকৃষ্ণের বাণীর মাধ্যমে। তো তাই জন্য আমরা বলি যে ভগবানকে মন থেকে ভালোবাসতে হবে, তাকে ভক্তি ভরে ডাকতে হবে। তুমি যেখানেই থাকো, যে প্রান্তে থাকো, কর্মস্থলে থাকো, বাড়িতে থাকো, তুমি যেভাবেই থাকো, কোনো ব্যাপার না, ভগবানকে ভালোবাসো। তুমি নিরামিষ খাচ্ছ, কোনো ব্যাপার না, তুমি আমিষ খাচ্ছ, মাছ মাংস খাচ্ছ, কোনো ব্যাপার না, তুমি যে পরিস্থিতিতেই থাকো, কোনো ব্যাপার না, কিন্তু সমস্ত পরিস্থিতির মধ্যেই তুমি ঈশ্বরকে পাবে যদি তুমি ঈশ্বরকে ভালোবাসো। যদি তুমি যে কোনো পরিস্থিতি, যে কোনো মুহূর্তে, যে কোনো সময় তুমি ঈশ্বরকে পেতে পারো, যদি তুমি ঈশ্বরকে নিজের বন্ধু বলে ভাবো, যদি ঈশ্বরকে তুমি সত্যি ভালোবেসে থাকো, ঈশ্বরের প্রতি যদি তোমার চিন্তা ভাবনা সবসময় থাকে, অবশ্যই সব মুহূর্তে, প্রত্যেকটি পরিস্থিতিতে, ভালো পরিস্থিতি হোক বা খারাপ পরিস্থিতি হোক, ঈশ্বরকে তুমি পাবেই পাবে। তাই জন্য ঈশ্বরের কাছে, ঈশ্বরের সবচেয়ে প্রিয় হচ্ছে তার ভক্ত। ভক্তের ডাকে ঈশ্বর আসবেই আসবে। তাই জন্য ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এটাও বলেন, কাঁদবে, কাঁদবে না কেন? একজনের জন্য কাঁদবে, সেটা হচ্ছে ভগবানের জন্য কাঁদবে। ভগবান কিন্তু ভক্তের চোখের জলের দাম দেন। তিনি দেখেন যে ভক্ত আমার জন্য কাঁদছে, ভক্ত আমাকে খুব ভালোবাসে, খুব কাঁদবে। কাঁদবে না কেন? মানুষ তো, অনেক সময় মন খারাপ হয়, তাই না? যখন মন খারাপ হবে, ভগবানের দিকে তাকিয়ে কাঁদবে, ভগবানকে তোমার সমস্ত দুঃখ কষ্টগুলো জানাবে, দেখবে ভগবান তোমার কথা অবশ্যই শুনবে, অবশ্যই কাঁদবে। কেন কাঁদবে না? কাঁদলে কি হয় জানো? মনের দুঃখ কষ্টগুলো বেরিয়ে আসে, মনটা হালকা হয়। কিন্তু ভগবানের সামনে কাঁদবে, দেখবে তোমার সব কিছু ভালো হবে। ঈশ্বর আছেন, তাকে তুমি অবশ্যই পাশে পাবে। যখন তুমি চোখ একা থাকবে, চোখ বন্ধ করবে, যে ভগবানকেই তুমি ভালোবাসো, সেই ভগবানকেই তুমি দেখতে পাবে। আর যখন আমরা চোখ বন্ধ করি, যে ভগবানের ছবি তুমি দেখছো, সেটা স্বাভাবিক। কেন বলো তো? ভগবানকে ভালোবাসছো বলে তুমি সেই ছবিটা, তুমি ভগবানকে দেখতে পাচ্ছ। আর তার মানে এটা নয় যে এটা শুধু তোমার ভাবনা চিন্তা। নিশ্চয়ই ভালোবাসো বলেই তো ভগবানের ছবিটা তুমি চোখ বন্ধ করে দেখতে পাচ্ছ। চোখ বন্ধ করে যে ভগবানের ছবিটা দেখতে পাচ্ছি, এটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার। এটাকে মেনে নাও না যে ভগবান তোমাকে দর্শন দিচ্ছে, তাই না? ভগবান আছেন, অবশ্যই আছেন, কেন নেই? দুঃখ কষ্ট, ভালো মন্দ, সব কিছুর মধ্যে ভগবান আছে। তো চলো, অনেক লেকচার দিয়ে দিলাম। আমি তো সেই নলেজেবল পার্সন নই, কিন্তু বই দেখে যতটা বুঝলাম তোমাদের সাথে সেটা এক্সপ্লেন করলাম। অবশ্যই ভালো লাগলে তোমরা আমার এই রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর নিত্য নতুন ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলে যে বেল আইকনটি আছে সেটা প্রেস করে দিও। সবাই ভালো থেকো, আনন্দে থেকো।